যারা ভিডিওটি দেখবেন অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, আমি যদি ইন্ডিয়ায় থাকতাম ইন্ডিয়ান মানুষ নাকি আমাকে দেখাই দিত। এই থ্রেডটাই ঠিক আমার হোয়াটসঅ্যাপে আসছে, একজন ইন্ডিয়া থেকে আমাকে এটা বলছে। হ্যাঁ, কারণ কি ফেসবুক পেজে আমার একটা নাম্বার দেওয়া হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে থেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজটা করছে। ঠিক আছে, আচ্ছা আমি আপনার নাম্বারটা পাবলিশ করলাম না বা কাউকে দেখালামও না। ঠিক আছে, এটা অতিরিক্ত মাত্রায় যখনই হবে বা এরকম কোনো কিছু যখন আমার সঙ্গে হবে, আমি তো এটা সোশ্যাল মিডিয়ায় আনতে বাধ্য হব এবং এটা আমি কিন্তু এরপরে সরাসরি দেখাবো। আমি আপনাদেরকে বারবারই বলতেছি, আমাকে এ ধরনের কোনো কথাবার্তা আপনারা বলবেন না। এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। আর যেই দেশই হোক না কেন, যার যার ব্যক্তি স্বাধীনতা প্রত্যেকটা মানুষের আছে। ঠিক আছে, আপনার স্বাধীনতা আছে, আমার স্বাধীনতা আছে। আমি কোনো কুসংস্কারে বিশ্বাস করি না, তাই আমি ওই কুসংস্কারের ভিতরে নাই। ঠিক আছে, ওই কুসংস্কারের ভিতরে আমি নেই। যারে নাকি নিজেরা হাত দিয়ে চটকায় মাটকায় মানে বানাইয়া সেটার সামনে খাইতে দাও, রাজ্যের খাইতে দিয়ে তারাই আপনারা মানেন, ওইটার আমি মানতে রাজি নাই। এই জন্য আমি মুসলিম হয়েছি। ঠিক আছে, আমি এক ও আল্লাহকে বিশ্বাস করি, যাকে না দেখে বিশ্বাস করি, না দেখে ভালোবাসি এবং তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কোরআনে যা যা বলে গেছে তাই হচ্ছে। ইনশাল্লাহ সামনে আরো হবে, আর ভবিষ্যতে আপনারাই দেখতে পারবেন। আপনাদের মতন কিছু এই যে কুসংস্কার মানা মানুষ আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই। ঠিক আছে, আমি নর্তকী হইতে এই সোশ্যাল মিডিয়া চালাই না। ঠিক আছে, আমি নর্তকীদের মতো এসে এখানে নাচ গান করি না। হ্যাঁ, আর এগুলা আমি কোনোদিন করবো না। ঠিক আছে, নর্তকী কারা আপনারাই দেখেন, সোশ্যাল মিডিয়ায় এসে নাচ গান কইরা তারা মানে নিজেরা খুব বড় সেলিব্রিটি দাবি করে, খুব বড় কেউ হয়ে গেছে, তাই না? ওইটা আপনাদের ভালো লাগে। আপনাদের পরিবেশটা তো ওইটা, আপনারা তো পরিবেশ, আপনাদের মা বোনরে তো আপনারা রাস্তায় ছাইড়া দেন, যান রাস্তায় আপনারা ছাইড়া দেন। আপনাদের কাজ কি? ওইটাই তো আপনাদের কাজ। ঘরে আপনারা বেটা মানুষরা রান্না করেন, বউরে আপনারা বাইরে ছাইড়া দেন নাচার জন্য। তো ওইগুলাই করেন। দয়া করে আমার হোয়াটসঅ্যাপে আর কখনো কেউ থ্রেড কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না। এরপরে কিন্তু আমি একদম এটা পাবলিকলি ছাইড়া দিব। ঠিক আছে, ইসলাম ধর্মের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে এই বোনটি হিন্দু ধর্ম থেকে তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে মুসলমান হন। পরবর্তীতে তিনি মুসলমান একটি ছেলেকে বিয়ে করেন। পাশাপাশি এরপরে তিনি তার থেকে অনুপ্রাণিত হয়ে তার মা এবং তার ছোট ভাই তারা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়। তাদের বাড়ি বাংলাদেশে, কিন্তু এই বোনটিকে ভারতীয় উগ্রপন্থী হিন্দুরা হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছে, মেরে ফেলবে, কেটে ফেলবে, বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। কারণ কি, কেন সে হিন্দু থেকে মুসলমান হলো? ভাই, এটার নাম, এটা বাংলাদেশ, এটা ভারত না। আমাদের এখানে ধর্মের মতের সম্মান করা হয়, আমাদের দেশে ধর্মের মতের সম্মান করা হয়। যে ধর্ম পালন করবে তাকে বাধা দেওয়া হয় না। কেউ যদি আমাদের ধর্মে আসতে চায় তাকে জোর করা হয় না, সাদরে গ্রহণ করা হয়। জোর করে কাউকে আমাদের ধর্মে নিয়ে আসা হয় না। এটা হয়তো তোমরা যারা জানো না জেনে নাও। এই ধরনের উগ্রপন্থী কথাবার্তা এগুলো ভারতে চলবে, বাংলাদেশে চলবে না। যে বোনটি আমাদের ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমাদের ধর্মে এসেছে, তাকে তোমরা কি ফিরিয়ে নিয়ে যেতে পারবা? কোটি টাকার বিনিময়ে পারবে না। হ্যাঁ, যদি সে ধর্মের প্রতি আকৃষ্ট না হয়ে যদি সে লোভে পড়ে আসতো তাহলে একটা কথা ছিল। আর এসে ফেসবুকে একটা অ্যাকাউন্ট করেছে, সে কাজ করছে, কিন্তু সে তো ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে কিছু করছে না। সে তার দৈনন্দিন কাজকর্মের কিছু ভিডিও দিচ্ছে, এবং সে সম্পূর্ণ পর্দা মেনেই এই বিষয়গুলো করছে। অতএব আমি সবাইকে অনুরোধ করবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে যে কুলাঙ্গার এই মুসলিম বোনটিকে যে হুমকি দিচ্ছে, ভয়ভীতি প্রদর্শন করছে, সে যেন সাবধান হয়। যদি সাবধান না হয়, আমি বোনটিকে অনুরোধ করব আগামীতে তার যে নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে সেই নাম্বারটি পাবলিক করার জন্য, এবং সরকারিভাবে আমরা এই দোষীকে খুঁজে বের করার জন্য আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাবো। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন।